আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি 4টি পুশ সুইচ ও 2টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে একটি মোটরকে ইন্টারলকের মাধ্যমে একটি মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড মোডে ঘোরাবো কিভাবে সেই কানেকশন নিয়ে। আপনারা যারা অনেকে জানেন না যে রিভার্স এবং ফরওয়ার্ড কানেকশন, তো আজকের এই ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন আপনারা সবাই যে কি মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড মোডে কিভাবে কানেকশন করে ঘোরানো যায়। তো ভিউয়ার্স, আমি যে কানেকশনগুলো করছি সেই কানেকশনগুলো আপনাদেরকে একটু দেখাই। তো এই যে আমার এটা হলো মেন লাইন, এটা হলো নিউট্রাল আর এটা হলো ফেজ। তো আমি নিউট্রালটা দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টেই কমন করে দিছি। তো আমি এই ফেজটা এই একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসিতে দিছি এবং অপর পাশে ম্যাগনেটিক কন্ট্যাক্টে এনসি দিছি। দুইটা লাইনে কমন করে দেওয়া হয়েছে, এই কন্ট্যাক্ট আর এই কন্ট্যাক্টে কমন করে দেওয়া হয়েছে। তো যখন আমার এই দুইটা কন্ট্যাক্ট অফ থাকবে তখন আমার এই দুইটা পুশ সুইচে অন এবং অফ সুইচে দুটাতেই পাওয়ার থাকবে। তো যদি আমি এটা অন করি, রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যদি অন করি, তাহলে তখন আর এই ফরওয়ার্ড অন অফ সুইচে পাওয়ার থাকবে না। তখন এই ফরওয়ার্ড অন সুইচও চাপ দিলে, এখন যেরকম ফরওয়ার্ড চাপ দেওয়ার সাথে সাথে এটা ফরওয়ার্ড মোডে এদিকে ঘুরতেছে। তো এখন কিন্তু এই রিভার্সের যে অন অফ সুইচটা আছে, স্টার্ট এবং স্টপ, এই সুইচটা কিন্তু চাপ দিলে আমার কিন্তু কন্ট্যাক্টটা ধরতেছে না, কোনো কাজ করতেছে না, কারণ এখানে এখন আমার পাওয়ার নাই, এটা ইন্টারলক করা হয়েছে। যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরে তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরবে না, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অফ হইলে তখন আবার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরবে। অনুরূপভাবে সেম একই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যখন, তো আমি দেখাইতেছি। তো এখন যে এই যে আমি এটা ফরওয়ার্ড সুইচটা অফ করলাম, এখন আমার এই কন্ট্যাক্টটা ছেড়ে দিয়েছে। তো এখন যদি আমি এই রিভার্স সুইচটা প্রেস করি, তাহলে আমার মোটরটা রিভার্সের দিকে এদিকে ঘুরতেছে। তো আমার এই যে কন্ট্যাক্টটা ধরছে, তো এখন আমি ফরওয়ার্ডের সুইচ যদি চাপ দেই তাহলে আমার এই কন্ট্যাক্টটা ধরবে না। ফরওয়ার্ডের সুইচটা চাপ দিলে আমার এই কন্ট্যাক্টটা ধরবে না। যখন আমি এই রিভার্সের সুইচটা অফ করলাম, এখন আমি ফরওয়ার্ডের সুইচটা চাপ দিলে, তখন ফরওয়ার্ডের সুইচটা একটু সমস্যা আছে। ফরওয়ার্ডের সুইচটা চাপ দিলে আমার এই কন্ট্যাক্টটা ধরার ক্ষেত্রে এটা ফরওয়ার্ডের দিকে এদিকে ঘুরতেছে। যখন এটা আমি অফ করব তখন এটা অফ হবে। তো এই যে কানেকশনটা করছি, এখান থেকে কমন করে পাওয়ার নেওয়া হয়েছে। এই পাওয়ারটা আমি এখান থেকে নিয়ে আমি ফরওয়ার্ড সুইচে দিছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি দিয়ে এখানে দেওয়া আছে মার্ক করে, যেখানে দেওয়া আছে 31 এবং 43। 31 এনসি নরমালি ক্লোজ, উপরের এই কন্ট্যাক্টের উপরের টার্মিনাল, নিচে টার্মিনাল আছে, উপরের টার্মিনাল হলো 31 এনসি। সেম একইভাবে এ পাশেও 32 হলো এনসি আর নিচেরটা হলো কত 44টা হলো এনও। যখন আমার এই কন্ট্যাক্টটা ধরবে তখন এখান থেকে পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে যাবে। যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরবে তখন এই ফরওয়ার্ড সুইচের পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে যাবে। এদেরকে একটু সমস্যা হচ্ছে ক্যামেরা। এই যে যখন এই কন্ট্যাক্টটা ধরবে তখন এই পাশ থেকে এই লাইনে পাওয়ার থাকবে না। এই লাইনে যখন পাওয়ার থাকবে না তখন আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা, যতই আপনি এই পুশ সুইচটা প্রেস করা হোক, এই সুইচটা আর ধরবে না। তাহলে কি হলো, আমার মোটরটা সেফটি থাকতো। যদি ইন্টারলক না হয়
যদি এই কন্টাক্ট আর এই কন্টাক্ট যদি ইন্টারলক সিস্টেম না থাকে, না করা হয়, তাহলে এই মোটরটা জ্বলে যাবে এবং জ্বলে যাবে, গ্রাহকের ক্ষতি হবে বা নিজের সেফটি নাই। দেখেছে যে একটা জিনিস এক স্থানে আপনিও কাজ করতেছেন, সেখানে উপস্থিতে মানে বিস্ফোরণ হওয়াটা তো ক্ষতিকারক। তো সব কিছু সেফটি নিয়ে কাজ করবেন সবসময় আপনারা, কারণ জীবন তো সবার আছে। তো এটা যদি এই কন্টাক্টটা ধরে তাহলে এই লাইনে কোনো পাওয়ার থাকবে না। এই লাইনে পাওয়ার না থাকলে এই কন্টাক্টও ধরবে না, তাহলে আমার কি মোটরের সেফটি হলো। তাহলে আর আমার কি দুটা ফেস টু ফেস এক হওয়ার সম্ভাবনা নাই। যখনই যদি ইন্টারলক না থাকে, এই দুটো কন্টাক্ট যদি একই সাথে ধরে, তাহলে এখানে যে এই আপনারা জানেন যে ফেজের যে চেঞ্জ করার মাধ্যমে যে রোটেশনটা হয়, দিক পরিবর্তন করে মোটরের ঘূর্ণন গতি, তাহলে দেখেছে যে যদি ফেজ দুটো একই হয় তাহলে বিস্ফোরণ হবে বা আগুন ধরার সম্ভাবনা রইল। তো এই জন্য আপনারা এই কানেকশনগুলো করার সময় অবশ্যই ইন্টারলক করে নেবেন। আমি যেরকম এই কন্টাক্টটা ধরলে এই কন্টাক্ট দিয়ে পাওয়ার আসবে না, তারপরে এই কন্টাক্ট আর ধরবে না। যখন সেম একইভাবে যখন এই কন্টাক্টটা ধরবে, তখন এই যে এখানে এনসিতে কানেকশন দেওয়া আছে, এই যে এনসিতে কানেকশন দেওয়া আছে, 21 কানেকশন দেওয়া এনসি, আর এই পাশেও এনসি আছে 22। তো এই এনসি দিয়ে আবার আমি এই ফরওয়ার্ডে পাওয়ার নিয়ে আসছি, এই রিভার্স সুইচের অন অফ সুইচে পাওয়ার নিয়ে আসছি। রিভার্স সুইচ অন অফ পাওয়ার, যখন এটা তো ধরবো তখন এই জায়গাটায় পাওয়ার আসবে না, তখন এখানে যখন পাওয়ার থাকবে না তখন এই ম্যাগনেটিক কন্টাক্টও ধরবে না। সেম আমি আপনাদেরকে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি ফিজিক্যালি যে আমি এখন ফরওয়ার্ড সুইচটা অন করলাম, মোটরটা আমার ফরওয়ার্ডের দিকে করতেছে। এখন এই জায়গাটায় ওদেরকে দেখানোর জন্য এখন কিন্তু এখানে পাওয়ার আছে, তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার আছে, আমার মেন ইনকামিং এখানে পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে, এখানেও পাওয়ার আছে। কিন্তু আমার যেহেতু এই ম্যাগনেটিক কন্টাক্টটা ধরছে, সেজন্য আমার এখানে পাওয়ার নাই, এখানে পাওয়ার নাই। এখান থেকে যখন এই ম্যাগনেটিক কন্টাক্টে এখান থেকে আমি এই পাশে আসি, এই ম্যাগনেটিক কন্টাক্টটা অফ আছে, এনসি অবস্থায় এই পাশে পাওয়ার পাইছে। এই পাওয়ারটা যে আমি এই কানেকশনটা এখান থেকে আমি এই ফরওয়ার্ডের অন সুইচে নিয়ে আসছি, ফরওয়ার্ডের অন অফ সুইচ, ফরওয়ার্ডের অন অফ সুইচ। তখন এটাতে প্রেস করা হবে, তখন কন্টাক্ট ধরলে তখন আর এই যে আমি যে পাওয়ারটা আসছে, এখন কিন্তু এখানে পাওয়ার আছে, এই পাশে পাওয়ার নাই, এই পাশেরটায় পাওয়ার নাই। যখন আমি ম্যাগনেটিক এই ফরওয়ার্ডের সুইচটা অফ করবো, এই সুইচটা অফ করলাম, ফরওয়ার্ডের কন্টাক্ট অফ আছে, এখন কিন্তু এখানে পাওয়ার আছে, এখন এখানে পাওয়ার আছে। এখন আমি এখানকার পাওয়ারটা এই যে এদিক দিয়ে নিয়ে এসে এই যে অফ সুইচে নিয়ে আসা হয়েছে, স্টপ সুইচে নিয়ে আসা হয়েছে, রিভার্সের ম্যাগনেটিক কন্টাক্টে, রিভার্সের ম্যাগনেটিক কন্টাক্টে নিয়ে আসা হয়েছে। এখন এটা যদি আমি প্রেস করি তাহলে আমার এই কন্টাক্টটা ধরতেছে, এই কন্টাক্টটা ধরতেছে, এই কন্টাক্ট কিন্তু ছেড়ে দিচ্ছে। এই কন্টাক্টটা ধরার ফলে এখানে কিন্তু আমার পাওয়ার নাই, এখানে পাওয়ার নাই, এখানে পাওয়ার না থাকে, এখানেও আমার কি পাওয়ার নাই, এই অন অফ সুইচেও পাওয়ার নাই। এই যে আমি আপনাদেরকে ধরে দেখাইতেছি, এখানে কোনো পাওয়ার নাই। তো ভিউয়ার্স, এই হলো আজকের ভিডিও আপনাদের জন্য। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যারা নতুন, যারা কাজ শিখতে চায়, এরকম ইলেকট্রিক্যাল কাজ বা ইন্ডাস্ট্রিয়ালে কাজ করবে, এরকম যাদের আছে, অ্যাবিলিটি আছে, তারা আমার এই ভিডিও দেখে এরকমভাবে কাজ শিখে আপনারা কাজ করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।